তোমার ছেলে হয়েছে। তোমার স্বামী কোথায়? কল করো, কল করে খুশির কথাটা শোনাও তাকে। হ্যাঁ হ্যাঁ, বলবো তো অবশ্যই। তোমার ফোনটা একটু দাও তো, আমার স্বামীকে কল করব। এই যে, এই নাও। তা তোমার স্বামী কোথায়? ওর একটা প্রজেক্টের জন্য দুবাই গেছে। হ্যালো, তুমি কি করছো? আমি এখন ড্রাইভ করছি। শোনো, একটা খুশির খবর আছে। বলছি যে আরে দেখে চালা। ওহো, এরা এমন করে গাড়ি চালায় না। অ্যাক্সিডেন্ট হয়ে যেত আরেকটুখানি হলে। আরে এ কি ব্রেক রাখছি না কেন? আ হ্যালো, হ্যালো, তুমি ঠিক আছো? কি হয়েছে? হ্যালো, হ্যালো, কিছু বলছো না কেন? কি হয়েছে তোমার? হ্যালো, দেখুন, এই ফোনটা যার তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। উনি আর এই পৃথিবীতে নেই। আরে আপনি এমনটা কি করে বলতে পারেন? আপনি কি ডাক্তার? ওকে হসপিটালে নিয়ে যান। ওর কিছু হয়নি, ও ঠিক আছে। ওকে হসপিটালে নিয়ে যান প্লিজ, ও ঠিক হয়ে যাবে। কি হয়েছে? সব কিছু ঠিক আছে তো? কই দেখি ফোনটা। দেখুন, আমার উপরে বিশ্বাস করুন। দেখুন, আমি ওনার নাড়ি চেক করেছি। উনি আর এই পৃথিবীতে নেই। আমি ওকে এটাও বলতে পারলাম না যে আমায় ছেড়েও চলে গেল। তুমি আমায় ছেড়ে চলে গেলে কেন? হাই, তুমি এখন ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। আজ তোমার ডিসচার্জ হবে না? তা তোমায় কেউ তো এই অবস্থায় দেখতে আসেনি। তা তুমি কোথায় যাবে? না মানে, কেউ তোমায় এই অবস্থায় দেখতে আসেনি তো, তাই জিজ্ঞেস করলাম। তোমার ফোনটা একটু দাও তো প্লিজ। আরে হ্যাঁ হ্যাঁ, এতে অনুরোধ করার কি আছে, এই নাও। বাবা, আমি পূজা বলছি। এতদিন পর মনে পড়লো? যখন তুই বাড়ি ছেড়ে পালানোর কথা ভেবেছিলিস, তখন আমাদের কথা একবারও মনে পড়েনি তো তোর? নিশ্চয়ই এখন কিছু টাকা লাগবে। তা বল না, কত টাকা লাগবে তোর? তা দয়া করে তুই আর তোর স্বামী আমাদের বাড়িতে আসিস না। তোর জন্য অনেক কিছু সহ্য করেছি আমরা। তো হ্যাঁ, কি যেন জিজ্ঞাসা করছিলে? কোথায় যাব? আমি যেখানেই যাই না কেন, নিজের বাপের বাড়ি তো কখনোই যাব না, কিছুতেই না। দাদা, বলছি এই ঘরের মাইনে কত? বেশি না, মাত্র ৮,০০০ টাকা দেবেন। কাল থেকে থাকতে পারেন এই ঘরে, কেমন? কাল থেকে কেন? আজ থেকেই কেন না? আজ থেকে থাকবেন? হ্যাঁ, তো ঠিক আছে। দিদি, আমার ছেলেকে একটু রাখুন না, আমি ইন্টারভিউ দিয়ে এক্ষুনি চলে আসব। আরে বাবা, এত তাড়া কিসের? তুমি সাবধানে যাও, ভালো করে ইন্টারভিউ দাও এবং আর সাবধানে ফিরে এসো। তোমার ছেলেকে আমি দেখে রাখছি, কেমন? তুমি নিশ্চিন্তে যাও। আচ্ছা, সবকিছু ঠিক আছে। তুমি কাল থেকে কাজে জয়েন করতে পারো, কেমন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, অনেক অনেক ধন্যবাদ। আরে বাবা, থ্যাঙ্কস বলে আমাকে লজ্জা দিও না। এই কাজটা তোমার জরুরি এবং এই কাজের জন্য তুমি একদম সঠিক মানুষ। তুমি এই কাজের যোগ্য। দিদি, কোথায় তুমি? বাড়িতে আছো কি? হ্যাঁ, আসছি। এই যে তোমার ছেলে। কি হয়েছে, বড় খুশি খুশি লাগছে? চাকরি পাকা হয়ে গেছে বুঝি? হ্যাঁ দিদি,
চাকরি পেয়ে গেছি, কাল থেকে জয়েন করব কাজে। আরে বাহ, তা বেশ তো। তাহলে কাল থেকে তোমার ছেলেকে আমার কাছে রেখে যেও, কেমন? আরে না না দিদি, আমার জন্য তুমি কেন এত ঝামেলায় পড়বে বলো? ঝামেলা? বিশ্বাস করো দিদি। আরে বাবা, বাচ্চা তো ঈশ্বরের রূপ। আর তাছাড়া তোমার ছেলের জন্যে এই বাড়িতে যেন প্রাণ এসে গেছে। দিদি, আমি আর কোনো কথা শুনতে চাই না। যতদিন বাচ্চা ছোট থাকবে ততদিন যদি তুমি কাজে যাও তাহলে তোমার ছেলে আমার কাছে থাকবে, এই বলে দিলাম, কিন্তু এটাই আমার শেষ কথা। আরে বাবা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে আরে অনেক দেরি হয়ে গেছে, চল চল, অনেক দেরি হয়ে গেছে। তোকে স্কুলে ছেড়ে দিয়ে আমি আবার কাজে যাব। বাই বাই খোকা। বাই মা। আরে এই খোকা, ঘুম থেকে ওঠ। আজ তোর কলেজের প্রথম দিন। তোকে তোর কলেজে ছেড়ে দিয়ে আমি আবার অফিস যাব। অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠ। ওহো মা, এত চেল্লাচ্ছ কেন? আমি আর ছোট নেই, একা একা কলেজ যাবক্ষণ। তুমি যাও, আর হ্যাঁ, গাড়ির চাবিটা রেখে দিও, কেমন? আরে গাড়ি যদি তোর জন্য রেখে যাই তাহলে আমি যাব কিসে? ওহো, কিসে আবার যাবে? তুমি ট্যাক্সিতে যাবে। এসব কি খোকা? এ কি, এটা কি করেছিস তুই? তুই আমাকে না জানিয়ে বিয়ে করে এসেছিস? আমাকে জানানোর একবার প্রয়োজনও মনে করিসনি? এত বড় হয়ে গেছিস তুই। না, প্রয়োজন মনে করলাম না। সরো তো, যেতে দাও আমাকে। খোকা আমাকে না জানিয়ে বিয়ে করেছে, তাতে আমার কোনো একটুও আপত্তি নেই, কিন্তু ও আমার ওপর চেঁচিয়ে কথা বলেছে। আর কেঁদো না, চুপ করো। এই শোনো না, বলছি, তুমি যে বললে কাল শাশুড়ি মাকে দিয়ে আসবে, তা সত্যি কি দিয়ে আসবে তুমি? তা কখন দিয়ে আসবে তুমি? আরে হ্যাঁ বাবা, দিয়ে আসবো। একটু আসতে বলো, দেওয়ালেরও কান আছে কিন্তু। মা, কাল রাতে তোমার ওপর চেল্লানোটা ঠিক হয়নি আমার। চলো না, বাইরে থেকে ঘুরে আসি। না রে খোকা, অত ঘুরতে টুরতে যেতে হবে না। চল না খোকা, সামনে একটা মন্দির আছে, ওখান থেকে পুজো দিয়ে আসি। কি বলিস তুই? আরে আরে, এ কি খোকা, মন্দির তো আগে চলে গেল, গাড়ি থামা। না মা, সামনে একটা বড় মন্দির আছে, চলো ওখানে যাই। হে ভগবান! আরে বাবা, ছোট মন্দির হোক বা বড় মন্দির, ভগবান সব জায়গাতেই থাকে। এ কি, তুই আমায় এখানে আনলি কেন? আমি কি তোর কাছে বোঝা হয়ে গেছি? না মা, এসব তুমি কি বলছো? এখানে অনেক অসহায় বৃদ্ধ বৃদ্ধারা আছেন, ওনাদের সাহায্য করার জন্য আমি এখানে এসেছি। ও ও আচ্ছা, তা বেশ তো, এ তো ভারী পুণ্যের কাজ বাবা। মা, তুমি একটু এখানে বসো, আমি আসছি একটু পরে, কেমন? আমি এক বৃদ্ধাকে এনেছি, রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন উনি। ভাবলাম ওনাকে এই অবস্থায় রেখে গেলে কোনো দুর্ঘটনা যদি হয়ে যায়, তাই ওনাকে এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, তাহলে আমি আসি, কেমন? অনেকক্ষণ হয়ে গেল, খোকা তো এখনো আসেনি। ওই গাড়িতে করে এসেছিলে, ওটা কি তোমার ছেলে? হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমারই ছেলে। তা তুমি কি ওকে দেখেছো নাকি? হ্যাঁ দেখেছি তো, একটু আগে তো গাড়িতে করে চলে গেল। আরে না না, আমার ছেলে আমায় না নিয়ে চলে যাবে কেন? নিশ্চয়ই তুমি অন্য কাউকে দেখেছো। কাকিমা, তুমি যার সাথে এসেছিলে ওটা কি তোমার ছেলে? আরে বাবা, হ্যাঁ রে হ্যাঁ, ওটা আমার ছেলে।
জানি না সবাই একই প্রশ্ন কেন জিজ্ঞাসা করছে। তুমি কি দেখেছো ওকে? আমার ছেলেকে দেখেছো তুমি? কাকিমা, ওটা তোমার ছেলে? কিন্তু তোমার ছেলে যে বললো তোমায় নাকি রাস্তায় পেয়েছে, এটা বলে তোমাকে এখানে রেখে তোমার ছেলে চলে গেল। হে ভগবান, যে ছেলেকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, যার জন্য আমি দ্বিতীয় বিয়ে করিনি, এটা ভেবে যে ওকে ওর বাবার ভালোবাসা কেউ দিতে পারবে না, আজ সেই ছেলে কাছে আজ সেই ছেলের কাছে আমি বোঝ। মন খারাপ করো না। আসলে ছেলেরা বড় হয়ে গেলে না, মা বাবার তাদের কাছে বোঝা মনে হয়। তুমি চিন্তা করো না, এখানে অনেকে আছে, একদম তুমি একা একা মনে করবে না, এমনটা তোমার মনেই হবে না। দেখো, বাড়ির থেকে অনেক ভালো থাকবে এখানে।